মেজামাইদের নিয়ে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাটশিরা বাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে ভোর 4টা থেকে। দিনব্যাপী চলবে মাছ কেনা বেচার উৎসব। নবান্ন উৎসব ও মাছের মেলার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, ভোর 4টা থেকে মেলা শুরু হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে। এখন মেলায় কেমন ভিড় দেখছেন মানুষের জানাবেন, এবং মেলায় কি কি বিক্রি হচ্ছে এবং মেলা ঘিরে আসলে সেখানকার স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া কেমন জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আলুর দেশ জয়পুরহাট, নবান্নর আপনাকে শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের ঐতিহ্যবাহী যে জামাই মেলা, অর্থাৎ এই মাছের মেলা, এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এখানকার ঐতিহ্য যে মাছের মেলা, এখানকার যে প্রধান আকর্ষণটি হলো যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যেমন বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে কিন্তু হলো আসছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনাকে একটু যদি মেলা ঘুরে একটু দেখাতে চাই, যে দেখেন এখানে আমাদের যে বিভিন্ন ধরনের কিন্তু মাছ উঠেছে। এখানে দেশীয় মাছ সহ এখানে বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। আপনি একেবারে বিশেষ করে সামুদ্রিক মাছও কিন্তু এখানে দেখেছে। এখানে যারা এখানে মাছ কিনতে এসেছিল তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে এখানে শুধু জামাই এবং শ্বশুররা মাছ কিনতে আসে নাই, এখানে তার পরিবার পরিজন নিয়ে এসেছিল, তাদের শিশুদেরকে নিয়ে এসেছিল। যে এই যে বড় বড় মাছ, এই মাছগুলোকে কিন্তু তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মালিক এখানে বলছিল যে এখানে একজন, আমি একটা মাছ কিনতে আসছি, একজন জামাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। যে আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন আমাকে? আসলে এখানে প্রতি বছরই নবান্ন উৎসব হয়। তো নবান্ন উৎসবকে কেন্দ্র করে আমার এখানে আসা হয়। আমি শুধু টাঙ্গাইল থেকে আসছি। এখানে এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে এখানে শুধু মাছি যেখানে হয় তা না, এখানে আমাদেরকে দাওয়াত করা হয়, সেখানে পিঠাপুলি অনেক কিছু বানানো হয়। তো আমার শ্বশুর এখানে দেখলাম যে একটা 19 কেজির মাছ কিনেছে। আমিও একটা মাছ কিনেছি 17 কেজি। কিন্তু শ্বশুরের সাথে থেকে তো আর ছোট মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমি এর থেকে বড় মাছ না পাচ্ছি, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি না। আমি এখনো মাছ খুঁজতেছি যে এর চেয়ে বড় মাছ পাওয়া যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন জামাইয়ের কথা, শ্বশুরও যা মাছ কিনেছে এবং জামাইও মাছ কিনছে। আপনাকে বলে রাখি, এখানকার যে আয়োজকরা যেটা বলছিলেন যে প্রতি বছর এখানে বাংলাদেশের যে বিভিন্ন থেকে মাছ নিয়ে আসার কারণে কিন্তু এখানে প্রায় কোটি টাকারও বেশি কিন্তু আজকে মাছ বেচা কিনা হবে। আপনি নবান্ন উৎসব যেমন আপনি জানেন যে আলু, আমন ধান তোলার সঙ্গে কিন্তু পিঠে, পায়েস এগুলো কিন্তু আয়োজন করা হয় ঘরে ঘরে। এই ছিল জয়পুরহাট কালাইয়ের মাছ মেলা থেকে সর্বশেষ খবর। মোয়াজ্জেম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, জয়পুরহাটের নবান্ন উৎসব এবং মাছের মেলা জমে উঠেছে, সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।